নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব 2024 সালের সেপ্টেম্বর মাস যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। কারণ দেখুন, কিছু কিছু রাশি ফল পুরোপুরি আপনাদের সঙ্গে ম্যাচ করে যাবে, কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, কারণ আপনার জন্মছকের রাশিচক্রের যে কানেকশান সেটা দেখা গেল সব ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে। কারণ যাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথী চলে, সেই শনির সাড়ে সাথীর ক্ষেত্রে শনি গ্রহটার অবস্থানের পরিপ্রেক্ষিতে তার ক্ষেত্রে ফল দেয়। সেক্ষেত্রে ভালো হতে পারে, সেক্ষেত্রে খারাপ হতে পারে। কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেগুলো ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশানের অনুযায়ী। সেই জন্য বলি, শনির সাড়ে সাথীর অনেক ধরনের সমস্যা হয়, যেক্ষেত্রে আপনার মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, শনির সাড়ে সাথী চলছে, আপনার কর্মের ক্ষেত্রে সমস্যা হতে পারে, আর্থিক জায়গার সমস্যা হতে পারে, স্থায়িত্বর জায়গায় সমস্যা হতে পারে, সম্পর্কের জায়গায় সমস্যা হতে পারে। সেই জন্যই বলা হয় জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে কী ফল দিতে পারে সেগুলো দেখা হয়। তবুও বলবো, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথীর প্রভাব শুরু হয়েছে, 2 বছর চলছে। দেখুন, আগামী দিনগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে খুব যে শুভ হবে তা না। কোনো কোনো ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকলে তাদের ক্ষেত্রে কিছু শুভত্ব জায়গা তৈরি হয় শনির সাড়ে সাথী জাতক চলে। আর মীন রাশির জাতক জাতিকারা জলরাশির অধিপতি, জলরাশির কানেকশান। সেই জন্য আপনার ক্ষেত্রে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করবে, সেক্ষেত্রে সতর্ক হবে। মানসিক একটা দুশ্চিন্তা চলবে, মাঝে মধ্যে ভুলে যেতে পারেন, এই জায়গাগুলো চলবে। এবং কোনো কোনো ক্ষেত্রে রাত্রের ঘুম বন্ধ হয়ে যাবে, ঘুম আসবে না, এবং এই জায়গাগুলো চলবে। এবং দেখবেন যে সাধারণত ছোট ছোট যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন চঞ্চলতা, অস্থিরতা এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাওয়া, সারাটা দিন মোবাইলটাকে বেশি ব্যবহার করা এবং সোশ্যাল মিডিয়ায় নিজেকে ইনভলভ হয়ে যাওয়া, এই জায়গাগুলো তৈরি হবে। এবং কখনো কখনো মানসিকভাবে খুব যন্ত্রণার মধ্যে থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু বর্তমানে চলছে বললাম। কিন্তু সেপ্টেম্বর মাস 2024 কেমন যেতে পারে, শরীরের দিকে অবশ্যই নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। তাহলে এইগুলো বললাম, বাবা মা, এবং দেখা যাচ্ছে যে মাতৃস্থানীয় কোনো জায়গার থেকে সমস্যা আসতে পারে, এবং তাদের শরীর স্বাস্থ্য, বিশেষ করে বয়স যদি হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করুন। তাহলে এটা বললাম মীন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো অর্থের জায়গা। অর্থ কিন্তু দেখবেন খরচ হচ্ছে বেশি, এবং অর্থর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে আপনি হয়তো পাবেন কিন্তু সেটা আর পাচ্ছেন না। হয়তো আপনি নিজেই তাকে দিয়েছেন কিন্তু সেটা আপনি রিটার্ন করতে পারছেন বা রিটার্ন দিচ্ছে না সে। অর্থাৎ ঋণ দিলে ঋণ পরিশোধের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা হবে। আবার আপনি যদি ঋণ নিয়ে থাকেন কোথাও, সেক্ষেত্রে পরিশোধের ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে। তাহলে এই জায়গাগুলো চলছে। এবং আগামী দিনে কাউকে কোনো ঋণ বা লোন দেবেন না, তাতে কিন্তু আপনি অর্থটা রিটার্ন পাবেন না। এক্ষেত্রে সেই জায়গাগুলো রয়েছে। সেপ্টেম্বর মাস খুব কেয়ারফুলি চলুন মীন রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বলবো একটু চোখ কান খুলে ব্যবসায় ইনভেস্ট করার চেষ্টা করুন। আপনি দেখা গেলো যে কোনো কারণে দেখা গেলো আপনার মাথায় চাপলো, আপনি কোনো ব্যবসা করবেন এবং ইনভেস্ট করবেন, করতে যাবেন না। আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশান, আমরা বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়। এবং এর পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে কোন ব্যবসাটা ভালো হবে, কোন ব্যবসাটা খারাপ হবে সেটা ডিপেন্ড করবে। কারণ আপনার সপ্তম থেকে আমাদের ব্যবসার স্থান দেয়, সপ্তম থেকে আপনার লাইফ পার্টনার দেয়, সপ্তম থেকে আপনার বিজনেস পার্টনার দেয়। এবং এই কানেকশানগুলো আপনার ক্ষেত্রে যদি অশুভ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে আপনাকে অবলম্বন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন, সে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশানের যথেষ্ট অভাব থাকবে। আপনি আপনার মতো করে যথেষ্ট চেষ্টা করবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি
দেখবেন যে আপনার যে হায়ার অথরিটি থাকবে তাকে স্যাটিসফাই করতে পারবেন না। এটা একটা জায়গা এবং এর কারণে আপনার মধ্যে ডিপ্রেশন দিনের দিন বাড়বে। কেয়ারফুলি হন এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ রয়েছে। বিশেষ করে যারা কোনো টিচিং প্রফেশন, ফুড রিলেটেড প্রোডাক্ট, এই সব জায়গায় যারা ইনভলভ আছেন বা এই ধরনের কোনো ব্যবসা করবেন বলে ভাবছিলেন বা এই ধরনের কোনো জায়গায় কর্ম করবেন বলে ভাবছিলেন বা চাকরি করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ রয়েছে সেপ্টেম্বর মাস। এটাকে কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো চাকরির শুভ শুভ যুগগুলো আসবে, চেষ্টা করুন, হয়ে যাবে। কিন্তু যদি জন্মছকের কোনো জায়গায় ডিস্টার্ব থাকে, কোনো জায়গায় কানেকশান যদি ব্রেক করে যায়, আমরা বারবার বলি একটা নির্দিষ্ট লিঙ্ক থাকে, সে কর্ম হোক, বিবাহ হোক, সন্তান হোক, যে কোনো ক্ষেত্রে সাকসেস হোক। কারণ যেমন কর্মের ক্ষেত্রে 3, 6, 10, 11 কানেকশান, বিবাহের ক্ষেত্রে 2, 7, 11 কানেকশান, বিবাহের ক্ষেত্রে দেখা হলো যে লাভ ম্যারেজের ক্ষেত্রে 2, 5, 7, 11 কানেকশান। এইগুলো যদি আপনার ক্ষেত্রে কানেকশান যদি সঠিক না হয় তাহলে আপনি পেতে পারেন, গিয়েও বাধা হবে, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। দেখা হলো আপনার শাপিত দোষ হয়ে আছে, শাপিত দোষের কারণে আপনার জীবনের আপনি ইন্টারভিউ প্রচুর দিয়েছেন কিন্তু লাস্টে গিয়ে আপনার আটকে গেছে। তাহলে এইগুলো আপনাকে চাই প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। আমি তো বারবার বলি সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। প্রচুর মানুষ তাদের পরিবর্তন এসছে, আপনার ক্ষেত্রেও আসবে। তাই যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বারে। যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কারণ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আর তার সপ্তমপতি হচ্ছে বুধের কানেকশান। বুধ সেখানে মূল ত্রিকোণে থাকে, সেই জন্য হাজব্যান্ডের সঙ্গে দেখবেন মতের বিরোধ হবে অনেক গুণ বেশি। অনেক কিছু বিষয় মেনে নিতে পারবেন না বা আপনার অহংকার জেদের কারণেও অনেক সময় অনেক বিষয় আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হবে। আপনি যথেষ্ট জ্ঞানী, আপনি সেই জায়গাটা রয়েছে আপনার, কিন্তু সেই জায়গাটা আপনি দেখবেন যে আপনার লাইফ পার্টনারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না, এই জায়গার কারণে সমস্যা তৈরি হতে পারে। তাই মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে সেই সব জায়গাগুলো থাকবে। সেপ্টেম্বর মাস কেয়ারফুলি চলুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো মীন রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার জন্য মনোযোগ দিতে হবে। পড়াশোনায় মনোযোগটা কম হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি এর আসক্ত বেশি হবে, রাত্রের ঘুম কম হয়ে যাবে, অসৎ সঙ্গ মিশতে পারে মীন রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ভুল বুঝাবুঝির জায়গাটা বেশি হবে এবং তার কারণে অশান্তি অনেক গুণ বেড়ে যেতে পারে। কেয়ারফুলি হন, আর না হলে কিন্তু এখানে তৃতীয় কোনো ব্যক্তি আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাহলে এই জায়গাগুলো আপনাকে দেখে শুনে বুঝে চলতে হবে, না হলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। আর মীন রাশির জাতক জাতিকাদের একটা শুভ কানেকশন রয়েছে, যেটা হচ্ছে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির যোগ আছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে। এটা মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। হঠাৎ কোনো নতুন রিলেশন তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে। হঠাৎ কোনো ক্ষেত্রে কর্ম পেতে পারেন বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে। তাহলে এই মীন রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু রয়েছে, কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। ভ্রমণটা কিন্তু মাসের মিডিলের দিকে কানেকশন পাচ্ছে, অর্থাৎ 17 তারিখ থেকে দেখবেন যে 22-23 তারিখের মধ্যে এই একটা যোগ তৈরি হবে, সেই সময় আপনি কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। আর মীন রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যে আপনি যদি একটু আধ্যাত্মিক লাইনে যদি চলে যেতে পারেন, আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে আপনি দেখবেন অনেকটা ভালো থাকতে পাচ্ছেন। এবং এই জন্যই বলবো মীন রাশির জাতক জাতিকাদের শত্রু কিন্তু ভীষণভাবে রয়েছে। আপনার ক্ষেত্রে আপনার শত্রুতা আপনাকে সব থেকে ক্ষতি করছে। তাহলে সেই জায়গা থেকে আপনি নিজেকে বেরিয়ে আসার জন্য, সেই জায়গাটা প্রতিহত করার জন্য আপনার প্রয়োজন তার নির্দিষ্ট সাপোর্ট, অর্থাৎ প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন। কারণ শত্রুতার কবলে পড়ে প্রচুর মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ আমাদের যে নজর দোষ সেটা কিন্তু সাংঘাতিক হয়। এবং তার সঙ্গে সঙ্গে কালা জাদু, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কেউ দেখা গেল কোনোভাবে ক্ষতি করে রেখেছে,
তার জন্য আপনার শারীরিক অবস্থান থেকে আরম্ভ করে অনেক ক্ষেত্রে তার কিন্তু সিমটম আপনি বুঝতে পারবেন। তাই সেইগুলোর যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ সেই জন্য বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা নোট ডাউন করুন এবং ফোন করে জানুন যে আপনি কখন, কোন সময়, কোন চেম্বারে দেখাতে পারবেন। আর যারা চেম্বারে এই মুহূর্তে ভিজিট করছে তাদের জন্য রয়েছে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে একটা করে লাইভ হরোস্কোপ, যেটা এই মাস পর্যন্তই দেওয়া হবে। অবশ্যই যারা আসবেন এটা চেয়ে নিতে ভুলবেন না। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মীন রাশির জাতক জাতিকাদের সারাটা মাস আপনি যদি শিবের অভিষেক করতে পারেন খুব ভালো হবে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে 1 চিমটি হলুদের গুঁড়ো আপনি স্নানের জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক বৃহস্পতিবার করে স্নান করুন। তাতে অনেক অশুভ নেগেটিভ প্রভাব আপনার থেকে দূরে সরে যেতে পারে। তাই এই জায়গাগুলো, এই জিনিসগুলো করুন। এই সেপ্টেম্বর মাসটা একটু মেনে চলুন, অনেকটা ভালো ফল পাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আগামী দিনগুলো সকলের ভালো হোক এই শুভকামনা রইল। আর আগামী দিনে যে দুর্গা পুজো, বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বড় পুজো দুর্গা পুজো, সেই দুর্গা পুজো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল। আগামী মাসেই রয়েছে, অবশ্যই আলোচনা করব আগামী মাস অক্টোবরটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কি করণ ক্রিয়া আছে অক্টোবর মাসে, এবং মা দুর্গার তিনি আসছেন এবং কিভাবে আসছেন, আপনার ক্ষেত্রে কি করলে পারে আগামী দিনগুলো, আগামী বছরটা, সারাটা বছর ভালো যাবে, অবশ্যই আলোচনা থাকবে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।